قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, ইয়া মাশার কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাহর আযাব থেকে বাঁচাও। আত্মীয়তার খাতিরে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকারে আসব না, তোমাদের কোনো কাজে আসব না। ইয়া বনি আব্দি মানাফ ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো কাজে আসব না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। চাচা, আমি আপনার ভাতিজা, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, নিজেকে আগুন থেকে বাঁচান, আমি ভাতিজা হিসাবে যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে যান, আমি কিন্তু আপনার আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ও নবীর মেয়ে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিজি নাফসাকি, নিজেকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নিজে আমলের মাধ্যমে, ঈমান পাকাপোক্তের মাধ্যমে নিজেকে আগুন থেকে বাঁচাও। নিকটদের থেকে আল্লাহ রাসূল আগে দাওয়াত দিলেন, আযাবের ভয় দেখাইলেন, সতর্ক করলেন নিকটজনদেরকে। এখান থেকে শিক্ষা, দাওয়াতের কাজ যারা আমরা করব, প্রতিবেশীকে দাওয়াত তো দিবই দিব, নিজের ঘরে যারা আছে আশেপাশে তাদেরকে প্রথমে বেশি বেশি দাওয়াত দিতে হবে। তো প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মীয়দেরকে দিয়েই শুরু করলেন আগে। সহিহ বুখারীর বর্ণনা।